যে ডিসকাশন করতে চাই আর কিছুক্ষণ পর। এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর প্রথম যে ম্যাচ মুখোমুখি হবে ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা, এবং এই ম্যাচকে যদি আমরা সাদা চোখে দেখি মোটামুটি মনে হবে সাউথ আফ্রিকা তারা প্রথম ম্যাচে জয় পাবে, এবং পার্টিকুলারলি ওই গ্রুপ থেকে আসলে অ্যাডভান্টেজাস একটা পজিশনে চলে যাবে। ইউএসএ টপ 8 পর্যন্ত যেতে পেরেছে, এটাই হচ্ছে তাদের হয়তো সর্বোচ্চ অর্জন। এরপরে যে রেসটা রয়েছে সেটা এক পেশে হতে যাচ্ছে। আসলে কি তাই? ক্যালকুলেশন কি তাই বলে? এবারের বিশ্বকাপে দুই দলের অগ্রযাত্রা কি তাই বলে? বিশ্বকাপের আগে ইউএস এর যে প্রিপারেশন, বাংলাদেশের বিপক্ষে জয়, তাদের কনফিডেন্স, তাদের ক্রিকেটারদের ফর্ম, সবকিছু মিলে ইউএসএ সাউথ আফ্রিকা এই লড়াইটা কতটুকু আসলে একপাক্ষিক হবার সম্ভাবনা রয়েছে? আপনারা কি মনে করেন আসলে এই লড়াই অসম হবে? আমার কাছে অন্তত মনে হচ্ছে না, কয়েকটা পার্টিকুলার ফ্যাক্টরের কারণে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে এই দুই দলের লড়াইয়ে ইউএসএ একটা মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজাস পজিশনে নামবে, সেটা হচ্ছে দে হ্যাভ নাথিং টু লুজ। দক্ষিণ আফ্রিকা একটা বড় প্রেশার নিয়ে নামবে, কারণ সাউথ আফ্রিকার যদি আমরা পারফরমেন্স দেখি এবারের বিশ্বকাপে টপ 8-এ যাবার ক্ষেত্রে গ্রুপ পর্বে হয়তো তারা কনভিন্সিং উইন পাবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করার চেষ্টা করেছিল, বিভিন্ন ক্রাঞ্চ মোমেন্ট গুলোকে ফাইনালি নিজেদের পক্ষে আনার চেষ্টা করেছিল, কিন্তু যেভাবে তারা জিতেছে সেটা আসলে কতটুকু ডমিনেটিং ছিল। ইউএস এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে দে হ্যাভ নাথিং টু লুজ, একটু আগে আমি বললাম, সাউথ আফ্রিকা কি দ্যাট মাচ কনফিডেন্স নিয়ে সুপার 8-এর প্রথম ম্যাচটায় ইউএস এর বিপক্ষে নামবে? ইউএস এর পারফরমেন্স, পাকিস্তানের বিপক্ষে তাদের অসাধারণ ম্যাচ, মানে এমন একটা দল যারা এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় আপসেটস গুলোর একটা ঘটিয়েছে, যারা হচ্ছে এবারের বিশ্বকাপে সুপার ওভারে গড়ানো ম্যাচ শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে, যারা এবারের বিশ্বকাপে পাকিস্তানের মতো একটা দলকে নক আউট করে দিয়েছে, যারা এবারের বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের সুফল কুফল যেটাই হোক সেটা পেয়েছে। সো এই দলটা, এবং যেই দলের আসলে ইউএসএ অরিজিন ক্রিকেটারের থেকে বিভিন্ন দেশের অভিবাসী হিসেবে ইউএসএ তে যারা বসবাস করেন এবং যাদের ক্রিকেটীয় ট্যালেন্ট রয়েছে, যারা বিভিন্ন সময় আইপিএল এ পর্যন্ত খেলেছেন, সেই ক্রিকেটারদের আধিক্য এবং সেই ক্রিকেটাররা পারফর্মার, সেই দলের বিপক্ষে আসলে খুব কি স্বস্তিতে থাকার সুযোগ রয়েছে? দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দুর্বলতম জায়গা যেটা, সেটা হচ্ছে আপনারা মানেন আর না মানেন তাদের ব্যাটিং এক্সপেরিয়েন্সের কারণে অনেকটা ভাগ্যের জোরে দক্ষিণ আফ্রিকা হয়তো 4 আউট অফ 4, মানে তাদের গ্রুপ পর্বের 4 ম্যাচের প্রত্যেকটা জিতেছে। কিন্তু যদি আমরা খেয়াল করি দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের 4 ম্যাচে 3টা হারতে পারত। এই যে আনলাকি হতে হতে লাকি হয়ে যাওয়া, হারতে হারতে শেষ পর্যন্ত জিতে যাওয়া, এবং সবশেষ যে তারা ম্যাচটা খেলেছিল নেপালের বিপক্ষে, যেটাতে শেষ পর্যন্ত মাত্র 1 রানের জয় তারা পায়। বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল নিউ ইয়র্কে, সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র 4 রানে জিততে পেরেছিল। দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচ খেলেছিল সেখানটায় রান তারা করতে গিয়ে একটা সময় তাদের 12-15 রানের মধ্যে 4 উইকেট চলে গিয়েছিল, 80+ রানস করতে গিয়ে তাদের 6 উইকেট চলে গিয়েছিল। দে ওয়ার আন্ডার প্রেশার। শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা তারা খেলেছিল 77 রানসে তারা শ্রীলঙ্কাকে অল আউট করেছিল, সেটা কিছুটা কনভিন্সিং ছিল, যেটা ছিল এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকার ওপেনিং ম্যাচ। সো ওই ওপেনিং ম্যাচ বাদ দিলে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, ইভেন নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের ম্যাচ যদি আমরা ক্যালকুলেট করি, দক্ষিণ আফ্রিকা দে আর নট ইন এ প্রপার শেপ। একটা দল, সাউথ আফ্রিকার মতো দল বা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই টাইপের দল যেগুলো কম্প্যাক্ট দল, যেই দলগুলোকে আমরা ধরতে পারি, সেই পার্টিকুলার দলগুলো যখন ম্যাচের পর ম্যাচ ব্যাটিং ওয়াইজ স্ট্রাগল করে এবং ওই অবস্থায় তারা সুপার 8 খেলতে যায় এমন একটা দলের বিপক্ষে, যেই দলটার হারানোর কিছু নেই কিন্তু এবারের বিশ্বকাপে যে কোনো কিছু করে দেখানোর সামর্থ্য তাদের রয়েছে, তখন আমার কাছে মনে হয় র্যাঙ্কিং এ সমর্থনে অনেক এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকা দে আর আন্ডার প্রেশার। আমরা যদি খেয়াল করি সবশেষ আইপিএল এ কিন্তু দারুণ পারফরমার ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা, এবং আইপিএল এ আসলে ফাটিয়ে ক্রিকেট খেলেছেন তারা। আইপিএল এর সেরা পারফরমারদের একটা বড় অংশ এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকার মূল দলের অংশ, অথচ এখানটার পারফরমেন্সটা পুরো উল্টো। এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে কিছুটা হলো তাদের কনফিডেন্সে ল্যাকিংস তৈরি করবে। যেটা বললাম যে ইউএসএ এখানটায় খেলবে অনেকটাই অল আউট ক্রিকেট, নাথিং টু লুজ। দক্ষিণ আফ্রিকা খেলবে বা খেলার চেষ্টা করবে অনেকটা ডিফেন্সিভ ক্রিকেট। ধরেন আপনি গ্রুপ পর্বে 3টা ম্যাচ জিতে গেছেন, চতুর্থ ম্যাচের জয় পরাজয় আসলে আপনার পরের রাউন্ডে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট রাখে না, এরকম সিচুয়েশন অনেক সময় হয়। এই সিচুয়েশন গুলোতে একটা দল অল আউট ক্রিকেট খেলার সামর্থ্য, ইচ্ছা কিংবা সেই অ্যাপ্রোচটা দেখাতে পারে। কিন্তু যখন আপনি সুপার 8-এ খেলছেন এবং প্রত্যেকটা ম্যাচের ফল, প্রত্যেকটা ম্যাচের পয়েন্ট
প্রত্যেকটা ম্যাচের রান রেট আপনার পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে একটা বড় হিসাব নিকাশ তৈরি করতে পারে। সেই জায়গায় যেই দল নেপালের বিপক্ষে মাত্র 1 রানে জয় পায়, নেপালের বিপক্ষে 20 ওভার খেলার পরও শেষ পর্যন্ত অল আউট না হবার পরেও তারা আসলে স্কোরটাকে 115 বেশি করতে পারে না, বাংলাদেশের বিপক্ষে 113, মানে কি পরিমাণ স্ট্রাগল করেছে দলটা, এরকম ব্যাটিং আমরা দেখি। ইভেন নেদারল্যান্ডসের বিপক্ষে, মানে মিনোস বলেন কিংবা বেটার টিম বলেন, সবার এগেনস্টে যে দলটা ব্যাটিং লাইনে মানে ফেল করেছে, তারা কিন্তু ডিফেন্সিভ মুডেই থাকবে এবং তারা চাইবে যে আসলে সিচুয়েশনসটা কি হচ্ছে বোঝার জন্য। সো আমার কাছে মনে হয় দিস ইজ গোয়িং টু বি আ এক্সাইটিং ম্যাচ। আসলে সাদা চোখে সরাসরি দৃষ্টিতে মনে হতে পারে যে এই ম্যাচে এমন ঘটনা ঘটবে যেখানটা আসলে ইউএস এর আসলে কোনো সুযোগ থাকবে না, ইউএসএ যা করেছে সবই মিরাকেল। এই ধারণাটা যারা পোষণ করেন, আমার কাছে মনে হয় যে তারা মিরাকেলে পড়তে পারেন, কারণ ইউএসএ যা করেছে কোনো কিছুই আসলে ফ্লুক না। বাংলাদেশের বিপক্ষে টানা 2 ম্যাচ জেতার পরে থার্ড ম্যাচে তারা পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু তাদের থার্ড গ্রেডের টিম তারা মাঠে নামিয়েছিল। অ্যারন জোন্স যেভাবে খেলছে এখন পর্যন্ত, যদি টপ রান স্কেটারের তালিকা দেখি, সেখানটায় তিনি রয়েছেন 6 নম্বরে। এবং তিনি যে ম্যাচেসগুলো খেলেছেন, 3টা ইনিংস খেলার সুযোগ হয়েছে, তিনি মাত্র একটাতে আউট হয়েছেন। স্ট্রাইক রেট 160 অ্যান্ড এভারেজ ইজ 146। এই একজন অ্যারন জোন্সের জাস্ট এক্সাম্পলটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আলটিমেটলি ব্যালেন্স ক্রিকেট যদি এই মুহূর্তে কোনো দল খেলে থাকে, যেই দলগুলোকে আমরা মিনোস মনে করি, ইউএসএ তাদের অন্যতম এবং তাদের শ্রেষ্ঠতমদের একজন। সো ইট ইস গোয়িং টু বি আ টাফ ফাইট ফর সাউথ আফ্রিকা। বাংলাদেশ এবং নেপালের বিপক্ষে ভাগ্যের জোরে তারা জিতে গেছে সত্য, কিন্তু ভাগ্য আসলে কতদিন জোর খাটাবে সেটাও কিন্তু একটা ব্যাপার। ডেফিনেটলি উদ্বুদ্ধ একটা দল, নতুন একটা রাউন্ড, এবং একই সাথে চমকের এবারের বিশ্বকাপে হোয়াট অ্যাকচুয়ালি ওয়েটিং ফর আস, এটা এই মুহূর্তে প্রেডিক্ট করা ডিফিকাল্ট। বাট একটা ব্যাপার আমি বলতে পারি আপনাদেরকে, ইটস নট গোয়িং টু বি আ ভেরি ইজি টাস্ক ফর দ্য সাউথ আফ্রিকান। এই ম্যাচে যদি ইউএসএ জিতে যায়, দক্ষিণ আফ্রিকা যদি অবাক করে সবাইকে, আমি অন্তত অবাক হব না তাদের সাম্প্রতিক পারফরমেন্সে, পরাজিত হয়, সুপার 8 যদি শুরু হয় এরকম একটা অবাক করা ম্যাচ দিয়ে, যেমনটা বিশ্বকাপে শুরুটা হয়েছিল 194 রান কানাডার করা, ইউএসএ চেস করার মধ্য দিয়ে, অ্যারন জোন্সের 40 বলে 94 রানের ইনিংস দেখার মধ্য দিয়ে, তো এরকমও কোনো কিছু যদি ঘটে যায় এদিন, আমার কাছে মনে হয় সেটা খুবই প্রত্যাশিত অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ ইউএসএ এবং অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ কারেন্ট ফর্ম অফ সাউথ আফ্রিকা।